আসসালামু আলাইকুম। অটোক্যাড টুডের একটা ড্রয়িং শুরু করার জন্য আমাদের যে বেসিক রিকোয়ারমেন্টস বা সেটিংসগুলো দরকার হয় সেগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলা হবে। তো যাই হোক, আমাদের ড্রয়িং শুরু করার জন্য প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো একটা ইউনিট। আমি আমার ড্রয়িংটা কোন ইউনিটে করব? এটা কি ডেসিমেল হবে, নাকি মিলিমিটার হবে, না মিটার হবে, না ইঞ্চ হবে, না ফিট হবে? কোন ইউনিট হবে সেটা কিন্তু আমার প্রথমেই সিলেক্ট করে দিতে হবে। সো সিলেক্ট করার জন্য কিন্তু আমার কমান্ড দিতে হবে। কমান্ড অটোক্যাডে কয়েকভাবে দেওয়া যায়। এখানে আমি দেখতে পাচ্ছি যে কমান্ড এরিয়াতে লেখা আছে যে টাইপ এ কমান্ড, মানে আমি একটা কমান্ড টাইপ করে দিতে পারি, বা আমি মেনু বার থেকে আমার নির্দিষ্ট কমান্ডটি নিয়ে নিতে পারি। যে এখানে যে ফরম্যাট আছে, এখানে অনেকগুলো কমান্ড আছে, এখান থেকে কিন্তু আমি নিয়ে নিতে পারি। বা এই যে টুলস থেকেও কিন্তু আমি কমান্ড নিয়ে নিতে পারি। এখানে টুলবার আমি অটোক্যাড, এরপর যে টুলবার নিয়ে আসতে পারি, এই টুলবার থেকে কিন্তু আমি কমান্ডগুলো দিতে পারি। এখানে কি কি টুলবার আছে আমি নিয়ে এসেছিলাম আমার গত ভিডিওতে, ডাইমেনশন, ড্র এবং মডিফাই। এটা হলো আমার মডিফাই, এরপরটা ড্রয়িং, ড্র লেখা দেখাচ্ছে, এবং একেবারে রাইট কর্নারে যেটা আছে সেটা ডাইমেনশন। তো যাই হোক, আমি যেহেতু লিখে কমান্ডটা দিতে চাই, সেহেতু আমি কিবোর্ডে লিখলাম যে ইউএন, স্মল লেটারে লিখলাম, কিন্তু সাথে সাথে ক্যাপিটালাইজ হয়ে গেল, এবং একেবারে উপরে দেখতে পাচ্ছি ইউএন বা ইউনিট, অর্থাৎ ইউএন লিখেও আমি এই কমান্ডটা দিতে পারি, ইউনিটস এই পুরো লেখাটা লিখেও আমি কমান্ডটা দিতে পারি। যেহেতু ইউএন চলে এসেছে, এরপর আমি কিবোর্ডের এন্টার প্রেস করলাম। এই তো আমার ড্রয়িং ইউনিটস দেখাচ্ছে। সো এখান থেকে যে লেন্থ টাইপ, যে আমি একটা লেন্থ বা একটা লাইন কোন ইউনিটে আঁকতে চাই সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো এখানে ডেসিমেল দিতে পারি, বা আমি যদি ফিট ইঞ্চিতে রাখতে চাই তাহলে আমি আর্কিটেকচার এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে এই যে স্যাম্পল আউটপুট ইঞ্চিতে দেখাচ্ছে। এরপর যে প্রেসিশন, প্রেসিশন আমি কত রাখতে চাই, যে হাফ রাখতে চাই, 1/4 রাখতে চাই, 1/8 রাখতে চাই। বিগিনারদের জন্য 1/8 এটা রাখাই বেটার হবে, এটাই আমি রেখে দিলাম। কতটুকু আমার ড্রয়িং এর অ্যাকুরেসি প্রেসিশন দিয়ে সেটাই বোঝাবে। এরপর আমি দেখতে পাচ্ছি যে ইনসার্শন স্কেল। তো ইনসার্শন স্কেল মানে আমি যদি একটা লাইন 10 ফিটে রাখতে চাই, যেহেতু আর্কিটেকচার আমি দিয়েছি 10 ফিট, মানে 10-এর পরে ফিট চিহ্নটা অবশ্যই দিতে হবে, কিন্তু 10 ইঞ্চির একটা লাইন যদি আঁকতে চাই এবং ইনসার্শন স্কেল যদি ইঞ্চি রাখি, তাহলে কিন্তু আমার 10-এর পরে কোনো সিম্বল বা ইঞ্চ চিহ্ন দেওয়ার দরকার হবে না। এটাই হলো ইনসার্শন স্কেল। আরো বিস্তারিত এখানে লেখা আছে, এটার উপর যদি আমি মাউস পয়েন্টার রাখি এখানে বিস্তারিত লেখা আছে, এগুলো দেখে নেওয়া যেতে পারে। এরপর আমি দেখতে পাচ্ছি যে লাইটিং ইন্টারন্যাশনাল, এটাই থাকুক। এরপর অ্যাঙ্গেল, ডেসিমেল ডিগ্রি, মানে অ্যাঙ্গেলটা ইউনিট কি হবে, ডেসিমেল ডিগ্রি হবে, নাকি ডিগ্রি মিনিট সেকেন্ড হবে, নাকি গ্রেডিয়েন্টস হবে, রেডিয়ান্স হবে, কোনটা হবে? আমি ডেসিমেল ডিগ্রিতেই রাখছি। এরপর প্রেসিশন, দশমিকের পরে কয় ঘর পর্যন্ত অ্যাকুরেটলি ভ্যালু শো করবে সেটাই বোঝাবে। আমি ডেসিমেল দশমিকের পর 2 ঘর পর্যন্ত রাখছি। এবং ক্লকওয়াইজ, মানে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ পজিটিভ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। অটোক্যাড বাই ডিফল্ট অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে পজিটিভ ধরে নেয়। তো আমি যদি ক্লকওয়াইজ পজিটিভ রাখতে চাই, তাহলে সিম্পলি এটার উপর মাউস পয়েন্টার রেখে লেফট ক্লিক করলে টিক মার্কটা চলে আসবে এবং ক্লকওয়াইজ অ্যাঙ্গেল পজিটিভ হবে। তো যাই হোক, আমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ রাখছি, টিক মার্কটা আবার ক্লিক করে তুলে দিচ্ছি। এরপর আমি ওকে করে দিচ্ছি। আর আমি বলেছিলাম যে একটা কমান্ড কয়েকভাবে দেওয়া যেতে পারে, আমি কমান্ড এরিয়াতে দেখালাম। এখন দেখাবো যে মেনু বার থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এই যে ইউনিটস, এখান থেকেও কিন্তু আমি ড্রয়িং ইউনিটস গুলো সেট করতে পারতাম। বা আমার একেবারে টপ লেফটে আছে যে অটোক্যাড বা অ্যাপ্লিকেশন মেনু, এখানে যদি আমি লেফট ক্লিক করি আমি কিন্তু একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছি ড্রয়িং ইউটিলিটিস। তো এখান থেকে আমি ইউনিটস
চলে যেতে পারি এবং ইউনিট সেট করতে পারি। এবং আমি যদি নিচে দেখি যে স্ট্যাটাস বার, এখান থেকে যে এই যে এখানে আর্কিটেকচার লেখা চলে এসেছে, এই যে ড্রপ ডাউন এখানে চিহ্ন ক্লিক করে আমি কিন্তু ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক যে কোনো একটা আমার যেটা দরকার সেটা কিন্তু আমি সেট করে দিতে পারি। তো যাই হোক, আমার ড্রয়িং ইউনিটটা সেট হয়ে গিয়েছে। এরপর আমার যেটা লাগবে যে ড্রয়িং লিমিটস। তো ড্রয়িং লিমিট যেহেতু সেট করব, টাইপে কমান্ড, এখানে গিয়ে আমি জাস্ট লিমিট, LIMITS লিমিটস লিখবো। এটা কিন্তু চলেছে। এরপর আমি এন্টার প্রেস করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি যে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, যে কমান্ড এরিয়াতে আমার লেখা এসেছে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, যেখানে আমি ইউসিএস আইকনটা দেখতে পাচ্ছি, এখানেই তো আমার লোয়ার লেফট কর্নার হওয়া উচিত। এটা 0,0, এটা যা আছে সেটাই থাকবে। সো আমি এন্টার প্রেস করলাম। এরপর দেখাচ্ছে যে স্পেসিফাই আপার রাইট কর্নার। রাইট কর্নারটা কি হবে সেটা দেখাচ্ছে, যে এখানে যেহেতু ভিউ কিউব, এটার নাম ছিল আমাদের ভিউ কিউব, গত ভিডিওতে বলা হয়েছে। তো এরপরে এর উপরে, এই যে উপরে এখানেই তো আমার টপ বা আপার রাইট কর্নার হওয়া উচিত। তো এটা আমি রাখলাম 50 ফিট। এই যে ফিট চিহ্নটা দেওয়া লাগতেছে, 50 ফিট, 50,50 ফিট। এরপর আমি এন্টার প্রেস করলাম। তো যাই হোক, আমার কিন্তু এই ড্রয়িং এরিয়াটা কিন্তু এখন আসেনি। তো এটা আসার জন্য আমি যেটা করব, মানে যেই জায়গাটা আমি সিলেক্ট করলাম যেখানে আমি ড্রয়িং করব, এই জায়গাটা আমি দেখতে চাই। তো এটা দেখার জন্য আমার সিম্পলি এখানে কিবোর্ডের, সরি, কমান্ড এরিয়াতে আমার যে, এরপর আচ্ছা, যে লিখলে আমি দেখতে পাচ্ছি উপরে চলে আসছে যে প্লাস মাইনাসের মতো একটা আইকন, আর যে বা জুম, আমি যে লিখেও এই কমান্ডটা দিতে পারি, বা জুম পুরোটা লিখেও আমি কমান্ডটা দিতে পারি। অর্থাৎ জুম এটা লেখার পর আমি জাস্ট জুমের উপর ক্লিক করেছি বা এন্টার চাপলেও হতো। এরপর আমি কতগুলো অপশন দেখতে পাচ্ছি, ওয়াল, সেন্টার, এবং আমি দেখতে পাচ্ছি এই অপশনগুলোর প্রথম লেটারটা একটু কালারিং করা। তো এই কালার করা, তার মানে আমি যদি ওয়াল এই সম্পূর্ণটা লিখেও কমান্ডটা দিই তাতে হবে, বা সেটা লিখলেও কমান্ডটা নিবে। তো আমি যেহেতু লেখাই আমার জন্য বেটার, ক্যাপিটাল এ হতে পারে বা স্মল এ হতে পারে, সমস্যা নেই। লিখে আমি এন্টার প্রেস করলাম। তো আমার যেটা দিতে হবে, যে এন্টার, ওয়াল এন্টার, এটা দিলে আমার স্পেসটা দেখাবে। আমি কমান্ডটা আবার দিয়ে দেখাচ্ছি। যে লিখলাম, এন্টার প্রেস করলাম, এরপর ওয়াল লিখলাম, এন্টার প্রেস করলাম। তো আমার এরিয়াটা কিন্তু আমার দেখাচ্ছে। তো যাই হোক, আমার ড্রয়িং এরিয়াটা কিন্তু আমার পুরোপুরি দেখাচ্ছে। আমরা দুইটা বেসিক জিনিস সেট করে ফেললাম, একটা ইউনিট এবং ড্রয়িং লিমিটস। তো ড্রয়িং করার জন্য আমার আরও কিছু টুলস দরকার হবে। যেমন আমি একটা ড্রয়িং করতে চাই, সেটা কিন্তু রঙিন হতে পারে বা কোনো কালার থাকতে পারে, বা কোনো কালার না থেকে সাদা কালো হতে পারে। তো এটা করার জন্য সাদা কালো বা রঙিন বা লাল, এটা করার জন্য আমাদের একটা ড্রয়িং টুল লাগবে। ড্রয়িং টুল থেকে আমরা নিতে পারি কমান্ড দিয়ে। তো এটা করার জন্য আমাদের লেয়ার প্রপার্টিতে যেতে হবে। লেয়ার প্রপার্টি বা কমান্ড লিখতে পারি LA। এটা লেখার সাথে সাথে কিন্তু চলে এসেছে LA লেয়ার। তো LA বা লেয়ার প্রপার্টি লিখে আমি কমান্ডটা দিতে পারি। এরপর আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে একটা কারেন্ট লেয়ার দেখতে পাচ্ছি 0, মানে একটা লেয়ার অলরেডি তৈরি করা আছে বাই ডিফল্ট, এবং এটা হলো 0 লেয়ার। এবং নতুন লেয়ার আমরা করতে চাই, সেটার জন্য একেবারে উপরে এই যে টিক মার্কের উপরে আমি দেখতে পাচ্ছি, এটার উপর আমার মাউস পয়েন্টারটা রাখলে দেখতে পাচ্ছি যে নিউ লেয়ার
লেখা বা ALTN কিবোর্ড শর্টকাট আমি ইউজ করতে পারি। তো আমি নিউ লেয়ার এটার উপর জাস্ট লেফট ক্লিক করলাম, আমার কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখানে কিছু অপশন আছে, ওয়ান, থিস, লক, প্লট, এগুলোতে আমরা কিছুই করব না আপাতত জাস্ট আমি যা দেখাই এই পর্যন্তই থাকতে হবে। এগুলো নিয়ে আরো ডিটেলস ভিডিওতে বলা হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা নামও দিয়ে দিতে পারি। এটার নাম আমি C1 কালার 1 দিলাম। এরপর আমি কালার কি হবে এটার উপর জাস্ট, এখানে হোয়াইট আছে, আমি জাস্ট এটার মাউস পয়েন্টার রেখে লেফট ক্লিক করি। এই যে এখান থেকে কিন্তু আমি কালার দিয়ে দিতে পারি। আমি এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার বুকস, আচ্ছা যাই হোক, এগুলো সম্পর্কে পরবর্তীতে ডিটেলস জানা হবে ইনশাল্লাহ। জাস্ট এখন আমি একটা কালার নিয়ে নিই, এখানে এই কালারটা যে সায়ান কালারটা আমি নিয়ে নিলাম। ওকে, আমি নিউ লেয়ারে গিয়ে আরো কিছু কালার তৈরি করে নিই, এটার নাম দিয়ে দিই C2। এরপর আমি ইচ্ছা মতো একটা ম্যাজেন্টা কালারটা নিয়ে নিলাম। এরপর আবারও নিউ লেয়ারে গেলাম এবং এই যে কালারে গিয়ে জাস্ট, আচ্ছা এটার নাম আমি C2 দিয়ে C3 দিয়ে দিই, কালার 3 ম্যাজেন্টা। এখান থেকে আমি রেড কালারটা নিয়ে নিলাম। এরপর আমি জাস্ট এটাকে এই যে ক্লোজ করে দিলাম। তো আমি এখান থেকে দিলাম, সরি আমি টাইপে কমান্ড এল এ লিখেও দিতে পারি বা লেয়ার ওটা লিখেও দিতে পারি। আবার আমি একটু দিয়ে দেখাচ্ছি, এল এ বা লেয়ার, এটার উপর এন্টার চাপলেও হবে বা এটার উপর ক্লিক করলেও কিন্তু এই চলে আসতেছে। এটা ক্লোজ করে দিই, বা এখানে কিন্তু আমি যে প্যানেল দেখতে পাচ্ছি, এই যে এই রিবনের যে প্যানেলটা আছে, এই যে লেয়ার প্রপার্টিস লেখা আছে, এখানে কিন্তু আমি লেফট ক্লিক করলাম, তখন কিন্তু আমি এই লেয়ার নিয়ে আসতে পারবো। বা আমি এই ফরম্যাট থেকে এই যে লেয়ার প্রথমে আছে লেয়ার, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার লেয়ার চলে আসবে। তো যাই হোক, আমি কতগুলো লেয়ার তৈরি করে রেখেছি এবং ড্রয়িং ইউনিট সেট করেছি। এখন আমি আমার ড্রয়িং শুরু করতে পারব। তো আমি দেখি এই যে ড্র, এটা যে ডাবল ডটেড লাইন আছে এর উপর মাউস পয়েন্টারটা রাখলে এটা ড্র, এবং প্রথম যে টুলটা আছে সেটা হলো লাইন, এবং এটা কি করতে পারে, ক্রিয়েটস স্ট্রেট লাইন সেগমেন্ট, মানে স্ট্রেট লাইন সেগমেন্ট তৈরি করতে পারে। এখান থেকে আমি কমান্ডটা নিতে পারি, বা আমি আগে বলেছিলাম এল, দেখা যাচ্ছে আমি এল লেখার সাথে সাথে এল বা ব্র্যাকেটের ভিতর চলে এসেছে লাইন, এই দুইভাবে আমি কমান্ডটা দিতে পারি। তো যেহেতু এল আছে, এল এর উপর আমি ক্লিক করে দিলাম, এই যে আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি কমান্ড এরিয়াতে দেখতে পাচ্ছি লাইন এবং স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টটা কি হবে সেটা দেখিয়ে দিতে বলতেছে। বা আমি এই কমান্ডটা কিন্তু ফরম্যাট থেকেও দিতে পারতাম, সরি এই যে ড্র, যেহেতু আমি ড্র করতে চাইছি, এই যে লাইন, এখান থেকে কিন্তু আমি কমান্ড, এটাও কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে আগে আমার। আচ্ছা আমি যদি এটা এসকেপ, কিবোর্ডের এসকেপ প্রেস করে দেখি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা যে আমার কার্সরের যে সিম্বলটা আছে, এবং আমি যদি লাইন, আমি ড্র টুলবার থেকে লাইন সিলেক্ট করতে পারি, বা এই ড্র থেকে লাইনটা নিতে পারি, বা এই যে আমার যে রিবনের ভিতর যে ড্র প্যানেলটা আছে সেখান থেকে কিন্তু লাইনটাকে আমি অ্যাক্টিভ করতে পারি। এরপরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার কার্সরটা যে আগে যেমন ছিল এখন নেই, এখন কিন্তু ক্রস হেয়ার হয়ে গিয়েছে। তো যাই হোক, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টটা আমার সিলেক্ট করতে বলতেছে, আমি সিলেক্ট করে দেই 0
কমা 0, 0,0 করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই যে কোঅর্ডিনেট সিস্টেম, বা আমি এই যে ভিউ থেকে এই যে রিবনের যে ভিউ ট্যাব আছে এখান থেকে আমি দেখেছিলাম যে ইউসিএস আইকন এক্স ওয়াই জেড, এটা হলো ইউসিএস আইকন 0,0, তার মানে আমি দেখতে পাচ্ছি যে ইউসিএস আইকনে এর সাথে লেগে গেছে, তার মানে এটা হলো আমার 0,0 পয়েন্ট, এটা হলো আমার 0,0 পয়েন্ট। তার মানে এটা যেহেতু আমার 0,0 পয়েন্ট, আমি এসকেপ প্রেস করে বের হয়ে আসি। তার মানে আমি যদি একটু এই ইউসিএস আইকন সম্পর্কে বলি, এবং আমি যদি কিছু জায়গা সিলেক্ট করি, যে আমি আবার এখান থেকে আমি লাইনটা নিয়ে নিলাম, এবং আমি দেখতে পাচ্ছি এই যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট চলে এসেছে, এবং ফার্স্ট পয়েন্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই যেখানে লেখা আছে তার ঠিক উপরে আছে, উপরে আছে এক্স ওয়াই লেখাটা তার কিন্তু ঠিক উপরে আছে। সরি, আবার আমি লাইনটা সিলেক্ট করে নিই, এখানে কিন্তু এক্স ওয়াই লেখা যেটা আছে তার উপরে আছে, এবং দেখতে পাচ্ছি যে দুইটা পয়েন্ট যেটা রিকমেন্ডেড পয়েন্ট দেখাচ্ছে 3/4, 3/4, মানে এই দুইটা ভ্যালু পজিটিভ, তার মানে এটা হলো পজিটিভ এবং বা ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ। এবং আমি যদি এক্স ওয়াই লেখা এই লেফটে যাই, তখন কিন্তু প্রথম ভ্যালুটা কিন্তু নেগেটিভ দেখাচ্ছে -5/8, 3/8, তার মানে এখানে এক্স ভ্যালুটা নেগেটিভ। তার মানে প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুইটা ভ্যালু পজিটিভ, এবং তার লেফটে এক্সটা নেগেটিভ এবং ওয়াইটা পজিটিভ, এবং তার নিচে বা প্রথম চতুর্ভাগের ঠিক অপোজিটে আমি দেখতে পাচ্ছি যে আমার রিকমেন্ডেড যে দুইটা পয়েন্ট দেখাচ্ছে যে -1, -3/4, মানে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দুইটাই নেগেটিভ। এরপর আমি রাইটে চলে যাই, আমি দেখতে পাচ্ছি যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট যে রিকমেন্ডেড যে পয়েন্ট দেখাচ্ছে 3/4, এটা হলো পজিটিভ, এরপর আছে -3/4, মানে দ্বিতীয়টা হলো নেগেটিভ। তার মানে আমি কোঅর্ডিনেট সিস্টেম জানলাম যে ইউসিএস আইকন কোঅর্ডিনেট সিস্টেম, বা এটাকে আমরা বলতে পারি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখানে চতুর্ভাগ আছে চারটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং এটা লাস্ট ওয়ান চতুর্থ। এই প্রথম চতুর্ভাগে এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ এবং ওয়াই পজিটিভ, এবং তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, এবং এর পরের চতুর্ভাগে এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ। তো যাই হোক, ড্রয়িং করার সময় আমরা আরো দেখব। তো এখন আমি হোমে চলে যাই, এবং আমি প্রথম পয়েন্টটাকে সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্ট, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে প্রথম পয়েন্টটা সিলেক্ট করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি যে এই লাইনটাকে আমি ভার্টিক্যাল হরাইজন্টাল করতে পারতেছি না। যে ভার্টিক্যাল হরাইজন্টাল করার জন্য আমার এই যে স্ট্যাটাস বার থেকে এখানে যে অর্থোগোনালি যে অর্থমোড, এটা আমরা অর্থমোড এখান থেকে সিলেক্ট করতে পারি, বা আমি ওখানে লেখা দেখতে পাচ্ছি যে F8, কিবোর্ডের F8 বাটন প্রেস করেও কিন্তু আমি এই মোডটাকে অন করতে পারি। তো আমি এখানে অর্থ মোডটাকে অন করে দিচ্ছি। এরপর আমি ইনসার্শন স্কেল সম্পর্কে যদি একটু বলি, যে আমি 10 ইঞ্চি, যেহেতু আমার ফরম্যাট ইউনিট, এই যে ইনসার্শন স্কেল কিন্তু আমার ছিল, যে আমি বলেছিলাম ইনসার্শন স্কেল মানে আমার চিহ্নটা কিন্তু দিতে হবে না। সো আমি যদি 10 ইঞ্চির একটা লাইন আঁকতে চাই, সেক্ষেত্রে কিন্তু 10, জাস্ট 10 লিখে আমি প্রেস করলাম, এবং 10 ইঞ্চির একটা লাইন কিন্তু আমার হয়ে গিয়েছে। 10 ইঞ্চি একটা লাইন কিন্তু আমার হয়ে গিয়েছে, এবং আমি এন্টার প্রেস করে বের হয়ে আসলাম। এরপর আবারও আমি ড্র থেকে লাইন কমান্ডটা নিলাম, এরপর আমি যে কোনো একটা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, এরপর আমি 10 ফিটের একটা লাইন আঁকতে চাই। তো 10 তো আমি লেখা দেখতে পাচ্ছি, এরপর আমি ফিট চিহ্নটা কিন্তু আমি দিয়ে দিলাম, ওই 10-এর পরে ফিট, 10 ফিট লেখাটা চলে আসছে।
এটা কিন্তু অবশ্যই অনেক বড় হবে। তো যাই হোক, এরপর আমি এন্টার প্রেস করলাম। আমি দেখতে পাচ্ছি যে 10 ইঞ্চির একটা লাইন এবং 10 ফিটের একটা লাইন। যাই হোক, এটাই ইনসারশন স্কেলের সিগনিফিকেন্স, যেটা আমি বললাম। তো একটা লাইন, কিন্তু আমি বলেছিলাম যে একটা লাইন আঁকবো, সেটা কিন্তু একটু রঙিনও হতে পারে বা আমার কালার ইচ্ছা মতো হতে পারে। আমি লেয়ার প্রপার্টিস থেকে সেটা দেখতেছি যে আমার যে কালারটা আছে সেটা কিন্তু জিরো কালার বা বাই লেয়ার। আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রপার্টিস থেকে বাই লেয়ার এটা কিন্তু হোয়াইট করা আছে। আমি এখান থেকে আমার লেয়ারটা অন করতে হবে। আমি যে লেয়ারে আঁকতে চাই বা যে কালারে আঁকতে চাই, এখান থেকে কিন্তু আমি এই যে সি2 কালারটাকে সিলেক্ট করতে পারি। এরপর কিন্তু আমি যদি লাইন সিলেক্ট করি, এরপর যদি আমি একটা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করি, এরপর যদি আমি একটা সেকেন্ড পয়েন্ট, আমি 5 ফিট, 5-এর পরে আমার ফিট চিহ্নটা দিতে হবে। এরপর এন্টার প্রেস করি, এই যে 5 ফিটের কিন্তু একটা লাইন হয়ে গিয়েছে এবং এটা কালার হয়ে গেছে। তো যাই হোক, এরপর যদি আমি আবার এন্টার প্রেস করি, আমি দেখতে পাচ্ছি যে আমি কমান্ড থেকে বের হয়ে গেছি। মজার কথা হলো, এরপর যদি আমি আবার এন্টার প্রেস করি, এই যে এরপর কিন্তু লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি একটা ড্রয়িং কিভাবে শুরু করতে পারি সেটা কিন্তু আমি দেখে ফেলেছি। এখন কিন্তু আমি আমার ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবো। তো যাই হোক, আমি যেহেতু ড্রয়িং করার উপযোগী হয়েছি, পরবর্তী ভিডিওগুলোতে আমি এই যে ড্র টুলবার, মডিফাই টুলবার, এগুলো প্রত্যেকটা এক একটা টুলবার আলাদা আলাদাভাবে বলা হবে ইনশাল্লাহ। তবে এখানে আরো একটু কভার করা যেতে পারে যে আমি যে লাইনটা এঁকেছি, এই লাইনটা যে আঁকার জন্য আমার আরো কিছু ইনফরমেশন লাগবে। যেমন আমি এসকেপ করে বের হয়ে যাই, কিবোর্ডের এসকেপ প্রেস করি। এরপর যদি আমি লাইন কমান্ডটাকে অ্যাক্টিভ করি এবং কিন্তু আমার এখানে কিন্তু বাই লেয়ার, এটাও কিন্তু আমার কালার হয়ে গিয়েছে। সি2 এটা কিন্তু আমার কালার হয়ে গিয়েছে। এরপর আমি ফার্স্ট পয়েন্ট, আমি যদি 10 ফিট, সরি 10 ইঞ্চ এটা দেওয়ার দরকার নেই, কমা 10, এরপর এন্টার। 10 ইঞ্চি জুড়ে আমার পয়েন্টটা কিন্তু লেগে গিয়েছে। এরপর আমি এই যে পারপেন্ডিকুলার, এই চিহ্নটাকে কিন্তু আমি তুলে দিব না, এটা কিন্তু এমনিই থাকবে। যে স্ট্যাটাস বার থেকে এই অটো মোডটাকে অন রাখলাম। এরপর আমি এটা যেহেতু আমি নতুন একটা পয়েন্টে লাগিয়ে ফেলেছি এবং আমি এই দিকে 10 ইউনিটের একটা লাইন আঁকতে চাই, 10 ফিট, আমি কিন্তু উপরে দেখতে পাচ্ছি 8 7/8 লেন্থ দেখতে পাচ্ছি। আমি সিম্পলি 10 যদি প্রেস করি, 10 ইঞ্চির একটা লাইন কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরপর আমি উপরের দিকে লাইনটা তুলে নিলাম এবং 10 লিখে আমি এন্টার প্রেস করলাম। এরপর আমি লেফটের দিকে আমি নিলাম এবং 10 লিখে আমি এন্টার প্রেস করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি যে স্পেসিফাই লাইন, স্পেসিফাই নেক্সট পয়েন্ট, ক্লোজ অর আন্ডু, মানে আমি এই লাইনটাকে আমি ভুলে দিয়ে ফেলেছি কিনা। আচ্ছা, আমি আন্ডু, এখানে ইউ প্রেস করেই দেখি। ইউ লিখে আমি এন্টার প্রেস করলাম, এই যে ইউ লিখেছি, এরপর এন্টার প্রেস করে এই যে লাইনটা কিন্তু আগের পজিশনে কিন্তু চলে এসেছে। ভুলে লাইনটা দিয়েছি কিনা, আমি তো ভুলে দিইনি, এই জন্য আমি এই উপর থেকে আন্ডু করি, যে আমার কুইক অ্যাক্সেস যে টুলবার ছিল আন্ডু করে, সরি আমার পুরো ড্রয়িংটাই চলে গিয়েছে। তো সমস্যা নেই, আমি এই যে রিডু করে কিন্তু আবার এটা নিয়ে আসলাম। তো এরপর আমি আবার লাইন কমান্ডটাকে অ্যাক্টিভ করলাম এবং এখান থেকেই আমি শুরু করলাম। তো এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমার এই লাস্ট পয়েন্টটা কিন্তু আমি ধরতে পারতেছি। অনেক সময় ড্রয়িং এ নাও ধরতে পারতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই যে আমি স্ট্যাটাস বারে এই যে
আমি দেখতে পাচ্ছি যে স্ন্যাপ কার্সর এটা কিন্তু অন করে রাখতে হবে। এই যে এখন কিন্তু আমি এটাকে অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পয়েন্টটাকে আমি ধরতে পারতেছি না। আমি এই স্ন্যাপ কার্সরটাকে আমি অন করে রাখবো, এরপরে কিন্তু আমি এই পয়েন্টটাকে ধরতে পারছি। এরপর এইদিকে 10 ইউনিট 10 ইঞ্চ, যেহেতু ইঞ্চ লেখার প্রয়োজন নেই, এন্টার প্রেস করলাম এবং নিচের দিকে আমি ইউ লিখে দেখিয়েছিলাম যে ইউ দিলে কি হয়। এরপর কিন্তু ক্লস এটা কিন্তু অপশনটা আসে নাই। সো নিচের দিকে কি পরিমাণ আসবে, সেটা 10 পরিমাণ আসবে। সেটা কিন্তু -10 লেখার দরকার নেই, যেহেতু আমার এখানে কিন্তু ভ্যালুটা শো করছিল 10 এবং আমি নিচের দিকে আমি ডিরেকশনটা দেখিয়ে দিয়েছি। তো এন্টার প্রেস করলে কিন্তু আমার এই যে অরিজিনালের সাথে মিশে গেল। এরপর যদি আমি এন্টার প্রেস করি আমি ড্রয়িং থেকে বের হয়ে আসলাম। এইভাবে আমি 10 ইউনিটের একটা স্কোয়ার রাখতে পারলাম। তবে এই ড্রয়িংটাই আমি একটু অন্যভাবে করব, কেননা আমার ড্রয়িং করার জন্য আমার একটু গ্রামার মেনটেন করতে হবে এবং আমি জানি যে এক্স ওয়াই কোঅর্ডিনেট এই এই পয়েন্টটা কিন্তু আমার 0 পয়েন্ট। আমি আবারও একটা স্কোয়ার আঁকার জন্য আমি স্পেসিফাই পয়েন্ট যে কোনো একটা পয়েন্টকে নিলাম। এরপর আমি ডান দিকে, যেহেতু এটা কিন্তু আমার 0 পয়েন্ট না, এটা যেহেতু 0 পয়েন্ট না, এটাকে 0 পয়েন্ট বানানোর জন্য আমার একটা নতুন একটা সিম্বল নিয়ে আসতে হবে। সেটা হলো শিফট প্রেস করে @ অফ, এই চিহ্নটা কিন্তু চলে এসেছে। এরপর সরি, আমি আবার প্রেস করি শিফট, এরপর @, এখন আমি @, দেখতে পাচ্ছি। এরপর আমি 10 লিখব, কমা 0, কারণ হরাইজন্টালি কিন্তু কোনো ওয়াইয়ের কিন্তু কোনো ভ্যালু নেই। সো 10, 0 আমি লিখলাম, এরপর এন্টার প্রেস করলাম। এই যে 10 ইউনিটের একটা লাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরপর উপর দিকে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটা কিন্তু আমার 0 না, এজন্য কিন্তু আমার আবারও @, নিয়ে আসলাম। এরপর উপরের দিকে যেহেতু উঠতেছে, এক্স এর কোনো ভ্যালু নেই, কারণ এটাই আমার 0 পয়েন্ট, এক্স এর কোনো ভ্যালু নেই। সো 0, 10, এরপর এন্টার। তো উপরের দিকে 10 ইউনিটের একটা লাইন তৈরি হয়ে গেছে। এরপর লেফটের দিকে আমি না নিলেও সমস্যা নেই। এখন আমি যেটা লাইন আঁকবো সেটা হরাইজন্টালি এবং এই পয়েন্টটাকে 0 ধরবো এবং তার লেফটে যেহেতু যাব, এজন্য এইচ ভ্যালুটা অবশ্যই নেগেটিভ হবে। সো আমি আবারও এন্টার প্রেস করে @ চিহ্নটা নিয়ে আসলাম এবং -10, যেহেতু এক্স ভ্যালু প্রথমে হবে বাম দিকে বা হরাইজন্টালি, এরপর কমা দিয়ে আমি 0 প্রেস করে এন্টার প্রেস করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি কমান্ড এরিয়াতে যে ক্লোজ আছে অথবা আন্ডু আছে। সো আমি যদি ক্লোজ দিয়ে দিই, এই যে আমি যদি সাধারণত এখানে ক্লোজ সিটা যেহেতু কালার করা, সেহেতু আমি সি লিখে এন্টার প্রেস করলাম। এই যে প্রথম লাইনের সাথে কিন্তু আমার মিলে গেল। যে আমি যদি এটা না করতাম তাহলে কি হতো, সেক্ষেত্রে আমি যে কমান্ডটা দিতে পারতাম, আমি যদি এখানে ইউ লিখে, আচ্ছা তো যাই হোক, এ পর্যন্তই থাক। আমি জাস্ট এই লাইনটা তুলে দিচ্ছি। এই লাইনটাকে কিভাবে আমি তুলে দিতে পারি, আচ্ছা এস্কেপ প্রেস করে আমি বের হয়ে গেলাম। এই লাইনটার উপর জাস্ট আমার কার্সরটা রাখলাম, রাখার পর জাস্ট এটার উপর লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে আমি এই যে ড্র, এরপর আছে যে মডিফাই টুলবার, এই যে এরপর প্রথম যে টুলটা আছে সেটা হলো ইরেজ। তো এই ইরেজের উপর যদি আমি চাপ দিই তাহলে কিন্তু আমার লাইনটা কিন্তু চলে গিয়েছে। তো যাই হোক, আমি একটা লাইন এটার উপর কার্সরটা রেখে লেফট ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং এই যে ইরেজ, যে মডিফাই যে ইরেজ
টুলটা আছে এটার উপর লেফট ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বলেছি যে প্রত্যেকটা টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, কিভাবে সিলেকশন করা হয়, কিভাবে ইরেজ করা হয় বা আরো অনেক কিছু। তো আমি এই ভিডিওতে যেটা দেখাচ্ছি যে একটা ড্রয়িং স্টার্ট করার জন্য বেসিক রিকোয়ারমেন্টস কি। তো যাই হোক, আমি এসকেপ দিয়ে বের হয়ে যাই এবং আমি আবারও লাইন কমান্ডটা নিয়ে নিই, যে উপরে যে ড্র প্যানেল আছে এখান থেকে লাইন কমান্ডটা নিয়ে নিলাম। এরপর এই যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এটা সিলেক্ট করলাম। এই পয়েন্টের সাথে আমি লাগাতে চাই, যেহেতু আমার কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী যেহেতু নিচের দিকে আসতেছে এবং এটাকে যেহেতু 0 0 পয়েন্ট করতে হবে, সেহেতু অ্যাট দ্য রেট অফ নিচের দিকে নামতেছে -10, সরি এক্স কোঅর্ডিনেট নাই যেহেতু 0, নিচের দিকে নামতেছে ওয়াই -10, সেহেতু কিন্তু নিচের দিকে মিলে গেছে। এরপর আমি আবার কিবোর্ডে এন্টার প্রেস করব। তো যাই হোক, এই ভিডিওর এতটুকুই ছিল এবং পরবর্তীতে আমরা আরো অনেক কিছু জানবো। আবারও বলছি, এই ভিডিওতে আমরা যে বেসিক জিনিসটা জানবো সেটা হলো একটা ড্রয়িং স্টার্ট করার জন্য কি কি রিকোয়ারমেন্ট গুলো লাগবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওতে আমন্ত্রণ রইল। সালামু আলাইকুম।